এক্সপেরিমেন্ট নাম্বার 10 হচ্ছে ভিল্যান। ভিল্যান মানে জানিস? ভিল্যান মানে হচ্ছে ভার্চুয়াল ল্যান, ঠিক আছে? ভার্চুয়াল ল্যান জিনিসটা কি? ভার্চুয়াল ল্যান হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল গ্রুপিং অফ নেটওয়ার্কিং ডিভাইসেস, ঠিক আছে? ছোট ছোট গ্রুপ ক্রিয়েট করা হয়, দিয়ে একটা ভিল্যান ফর্ম করা হয় একটা রাউটারের সাথে। এটা যেমন একটা রাউটার আছে, একটা রাউটারের সাথে 3টে সুইচ কানেক্টেড থাকে, অনেকগুলো সুইচ কানেক্টেড থাকতে পারে, একটা দুটো তিনটে, অর মোড অফ ডিভাইসেস ক্যান বি কানেক্টেড থ্রু রাউটার। হ্যাঁ, সুইচের সাথে কি হয়, দু তিনটে করে এন্ড ডিভাইস কানেক্টেড থাকে। এরপর আমি যে এই যে এটা করেছি, ভিল্যান কি? ভিল্যান অ্যাকচুয়ালি লার্জ ব্রডকাস্ট ডোমেনকে ভেঙে ছোট ছোট স্মলার ব্রডকাস্ট ডোমেনে ভাগ করা হয়। হুম। তো ভিল্যানের কি, একটা রাউটার লাগে কমিউনিকেট করার জন্য, থ্রু রাউটার এটা কমিউনিকেট করে। তো এরপর এটা কি, দেখ একটা রাউটার আছে 2911 স্পেসিফিকেশনসের, এর সাথে কি হয়েছে, একটা সুইচ আছে, আরেকটা সুইচ আছে, আরেকটা সুইচ আছে। তো এটা কি, এটা হচ্ছে আমার অ্যাডমিন ডিপার্টমেন্টের একটা সুইচের সাথে আমি কানেক্ট করেছি দুটো পিসিকে। এটা হচ্ছে আমার অ্যাডমিন ডিপার্টমেন্ট, যে কোনো একটা কলেজের অ্যাডমিন ডিপার্টমেন্ট এটা। হ্যাঁ, একটা হচ্ছে কলেজের অ্যাকাউন্ট সেকশন, আরেকটা হচ্ছে কলেজের লাইব্রেরি সেকশন। প্রত্যেকটাতে আলাদা আলাদা নেটওয়ার্ক কানেকশন আছে, মানে আলাদা আলাদা ভিল্যান আছে। এরপর আমার তো রিকোয়ারমেন্টস কি, আমার অ্যাডমিন ডিপার্টমেন্টে যেসব ধর অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আমার যেসব ট্রানজাকশন হবে, এই সব ডিটেলসের ট্রানজাকশন যেন এই ডিপার্টমেন্টে যেন না যায়, বা এই ডিপার্টমেন্টে যেন না যায়। সেমভাবে অ্যাডমিন ডিপার্টমেন্টের কোনো ডেটা যেন এই ডিপার্টমেন্টে না যায়, আর এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্টে যেন না যায়, বা এখান থেকে যেন এখানে না আসে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এটার জন্য কি, আমাকে সিকিউর ওয়েতে কাজ করতে হবে। হুম। তো ভিল্যানের অ্যাডভান্টেজেস কি, রিডিউস দ্য সাইজ অফ ব্রডকাস্ট ডোমেন। হ্যাঁ, অ্যালাউ আস টু অ্যাড অ্যাডিশনাল লেয়ার অফ সিকিউরিটি, মানে অ্যাডিশনাল লেয়ার অ্যাড করে একটা সিকিউরিটির। মেক ডিভাইস ম্যানেজমেন্ট ইজিয়ার, খুব ইজি করে জিনিসগুলোকে করে দেয়। তো এরপর দেখ আলাদা আলাদা করে ভিল্যান দেখছি আমি। এটা করার জন্য প্যাকেট ট্রেসারে গেলাম, নিউ এক্সপেরিমেন্ট করলাম। করার পর একটা এখানে ধর একটা সুইচের থ্রুতেই আমি করছি। হুম। একটা সুইচ নিচ্ছি, 4টে এন্ড ডিভাইস নিচ্ছি, এখানে একটা ছোট্ট নেটওয়ার্ক আমি তৈরি করছি। ধর এদিকে দুটো পিসি নিলাম, আর এদিকে আমি তো দুটো পিসি নিচ্ছি, ঠিক আছে? এরপর কি করব, আমি একটা সুইচ নিয়ে নিচ্ছি এখানে, পিটি সুইচ নিলাম, দুটো সুইচ লাগবে। এখানে একটা পিটি সুইচ, এখানে একটা পিটি সুইচ নিলাম, আর একটা রাউটার কানেক্ট করছি। রাউটার সাপোজ 29602911 নিচ্ছি। শুনতে পাচ্ছিস তো? হ্যালো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো রাউটারের সাথে এটা কানেক্ট করলাম, এই রাউটারের সাথে এই সুইচটা কানেক্ট করলাম, সুইচের সাথে সাইমালটেনিয়াসলি এই পিসি কানেক্ট করলাম, এটার সাথে এই পিসি কানেক্ট করলাম। দেখ এরপর এটাতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে আগে। হুম। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য ফার্স্টে কোথা থেকে শুরু করব, পিসি 0 থেকে শুরু করি। তো এটাতে দিচ্ছি হচ্ছে তোর আমি ক্লাস সি আইপি অ্যাড্রেস, ডেস্কটপে গিয়ে 192.168.10.2 দিলাম। হুম। আর সাবনেট মার্কস ডিফল্ট গেটওয়ে কত দিচ্ছি, 192.168.10.10.1। এটা কত হবে, 192.168.10.10.3। ডিফল্ট গেটওয়ে কত হবে, 10.1। হুম। এটাতে কি ইউজ করছি, 20 ইউজ করছি। হ্যাঁ, 192.168.20. কত দেবো, 2 থেকে শুরু করি, 2 থেকে শুরু করছি। হুম। এটাতে সাবনেট মার্ক চালাতে শুরু করলাম। তারপর কী করছি, এখানে ডিফল্ট গেটওয়ে দিচ্ছি 192.168.20.1। সেমভাবে এটাও দিচ্ছি আমি, কনফিগ ডেস্কটপে গিয়ে 192.168.20.3 সাবনেট মার্কস ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছি।
20.1 হয়ে গেল। এরপর রাউটারে যাচ্ছি, রাউটারটা কনফিগার করছি, কনফিগে গিয়ে গিগাবিট ইথারনেট 0/0, 0/0তে গিয়ে এটার যে ডিফল্ট সাবনেট মাস্কটা কত দিলাম আমি 192.168.10.1 এই পিসিটার ক্ষেত্রে, এই দিকের পিসিটার ক্ষেত্রে লেফটের 10.1 দিচ্ছি সাবনেট মার্কস, অন করে দিলাম। এই দিকটা কনফিগার হয়ে গেল। এরপর এই দিকটা সাবনেট মার্কস আমি দিচ্ছি, সরি ডিফল্ট গেটওয়ে দিচ্ছি 0/1 এসে 192.168.20.1 দিয়ে দিলাম, কানেকশন হয়ে গেল। হ্যাঁ, এরপরে কি করব, ভিলেন করার জন্য সাপোজ এটা ধর আমার লাইব্রেরি ডিপার্টমেন্ট, এটা ধর আমার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের। তো আমি কি বলেছিলাম সিকিউরিটির জন্য যাতে এর ডেটা এতে না যেতে পারে, এর ডেটা এতে না যেতে পারে। তার জন্য কি করব, সুইচে যাব, সুইচ এটা দেখে নিয়েছিস। এরপর এটাতে কি করব, আমি ধর কনফিগে যাচ্ছি, কনফিগে যাওয়ার পর এখানে সিএলআইতে যাচ্ছি, সিএলআইতে যাওয়ার পর এখানে ছোট্ট করে এন্টার মারলাম, সুইচে ঢুকলাম। সুইচে ঢোকার পর কি করছি, আমি সুইচটাকে এনেবেল করছি, এনেবেল করলাম, এনেবেল হয়ে গেল সুইচ আমার। সুইচ এনেবেল হওয়ার পর এরপর আমাকে সুইচটাকে কনফিগারেশন করতে হবে, তার জন্য একটা কমান্ড লিখতে হবে কনফিগ বলে। টার্মিনালে ঢুকে গেলাম, কনফিগারিং ফ্রম টার্মিনাল মেমোরি অর নেটওয়ার্ক। এবার মেমোরি অর নেটওয়ার্ক মানে আমি কোথায় ঢুকতে চাইছি, তো সিম্পলি আমি একটা এন্টার মারবো। তো ডিফল্টে আমি ঢুকলাম, ডিফল্ট হ্যাশট্যাগ মানে ডিফল্টে ঢুকলাম। ডিফল্টে ঢোকার পর আমি কি করব, এখানে ভিল্যান দেখ এটাই এটা আছে, নামটাকে দিয়ে রাখছি বুঝতে ইজি হবে। এটা দেখ আমার ভিল্যান 10 দিলাম। হ্যাঁ, ভিল্যান 10, সাপোজ এটার আইপি অ্যাড্রেস শুরু হয়েছে কত থেকে 10.1 থেকে, ওর জন্য আমি এটা ভিল্যান 10 নাম দিলাম। আর এটার আইপি অ্যাড্রেস শুরু হয়েছে কত থেকে 20.1 থেকে, তো এটার নাম দিচ্ছি ভিল্যান 20, বুঝতে সুবিধা হবে। এরপর আমি কি করছি, এখান থেকে আমি একটা কমেন্ট লিখছি, সেটা হচ্ছে তোর VLAN ভার্চুয়াল ল্যান 10, এন্টার মারলাম। VLAN 10-এর ভিতরে ঢুকলাম, VLAN 10-এর ভিতরে ঢুকে এরপর একটা নেম দিতে হবে, আমি কোন ডিপার্টমেন্টে করছি, মানে আমার এটা কি ডিপার্টমেন্ট, সাপোজ এটা আমার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট। অ্যাডমিন ডিপার্টমেন্ট দিচ্ছি, ফার্স্ট একটা অ্যাডমিন দিলাম, নেম দিচ্ছি হচ্ছে অ্যাডমিন, এন্টার মারলাম। এন্টার মারার পর আমার এটা হয়ে গেল কনফিগ অফ VLAN হয়ে গেল। তো এক্সিট মারবো, এক্সিট করলাম, আবার ডিফল্ট কনফিগে ঢুকলাম। এরপর VLAN 20টা আমাকে ঠিক করতে হবে। VLAN 20 ঠিক করার জন্য কি করব, VLAN-এ যাব, স্পেস দিয়ে 20 লিখবো সেমভাবে। নেম কি দেব, নেম হচ্ছে তোর অ্যাকাউন্টস দিচ্ছি, এটাতে হয়ে গেল। এক্সিট মেরে বেরিয়ে গেলাম। দেখ এখানে নেমটা যা খুশি দিতে পারি? তুই তো, আমি তো তোকে একটা কলেজের নিয়ে বোঝাচ্ছি, এটা তোর কলেজের আমার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, এটা তোর কলেজের আমার লাইব্রেরি ডিপার্টমেন্ট বা অ্যাডমিন ডিপার্টমেন্ট। তুই যদি এখানে যদি অনন্যা দিস, এখানে যদি কৃতিকা দিস, আলাদা আলাদা দুজনকার দুটো কেউ ইনফরমেশান শেয়ার করবি না, ঠিক আছে। তো এক্সিট মেরে আমি বেরিয়ে গেলাম, কনসোল থেকে আমি বেরিয়ে গেছি। এরপর কি করতে হবে, আমাকে VLAN 10 আর VLAN 20-র জন্য আমাকে আলাদা আলাদা করে তোর পোর্ট করতে হবে। এরপর VLAN 10-এ কাজ করার জন্য আমি এখানে কি করব, সুইচে গেলাম। সুইচে যাওয়ার পর আমি এখানে আবার কনফিগ লিখবো, মানে এরপর এই যে VLAN 10 আর VLAN 20 আমি নামগুলো আগে দিয়ে দিলাম। নামগুলো দিয়ে দেওয়ার পর কী করবো, VLAN 10টাকে কনফিগার করবো এই নেটওয়ার্কটাকে, আর VLAN 20-র নেটওয়ার্কটাকে কনফিগার করবো। এই এক্সপেরিমেন্টটাতে শুধু এই কমেন্টগুলোই মনে রাখতে হবে, বেসিক্স, আর কিচ্ছু নেই। কনফিগে এন্টার মারলাম, নেটওয়ার্ক মেমোরি নেটওয়ার্ক আর টার্মিনাল ডিফল্ট এন্টার করার পর সুইচ কনফিগে ঢুকলাম। কনফিগে ঢোকার পর এরপর কী করবো, আমার এখানে ধর সাপোজ আমি এখানে একটা কমেন্ট লিখলাম যে তোর শো, মানে আমি দেখতে চাইছি যে ধর কী কী আছে, তো ওটা দেখার জন্য শো ভিল্যান আমি যদি করি, কনফিগ থেকে এক্সিট মারি, দাঁড়া এক্সিট মারলাম, এন্টার মারলাম, শো ভিল্যান করি আগে, শো ভিল্যান মানে কী কী ভিল্যান কানেক্টেড আছে। তো এখানে দেখতে পাচ্ছি সেখানে এই যে এই জায়গাটা আছে, কোথায় গেল, হ্যাঁ এই দেখ, আমি VLAN 10-এ কি অ্যাড করেছি, অ্যাডমিন অ্যাড করেছি, অ্যাক্টিভ আছে আমার এখন। আর VLAN 20-তে কি অ্যাড করেছি, অ্যাকাউন্টস অ্যাড করেছি, অ্যাক্টিভ আছে। এগুলো এক্সট্রা ডিফল্ট জিনিস থাকে। হ্যাঁ, FDDI ডিফল্ট, টোকেন রিং ডিফল্ট, টিআরনেট ডিফল্ট, আর এখানে তো ডিফল্ট পোর্ট নাম্বার আছে FA 0/1, 1/1, 2/1, 3/1। এখন আমি এই 4টে পোর্টকে কনফিগার করব। তো কনফিগার করার জন্য আমি মুড়ে গেলাম, নিচে গেলাম, হ্যাঁ এন্টার মেরে মেরে আসবি যতক্ষণ না হ্যাশট্যাগটা আসছে। হ্যাশট্যাগ মানে কি, সুইচের ভিতরে ঢুকলাম। এরপর আমি এখানে কমেন্ট লিখছি কনফিগ লিখে হয়ে গেল, কনফিগ লিখে এন্টার মারলাম।
হ্যাঁ, মেমোরি নেটওয়ার্ক আর টার্মিনাল, এন্টার মেরে ডিফল্টে ঢুকলাম। ডিফল্টে ঢোকার পর কী করবো আমি, এখন আমি লিখবো হচ্ছে তোর ভিলান 10টাকে কনফিগার করবো। তো 10টাকে কনফিগার করার জন্য কি লিখবো আমি, ইন্টারফেস, ইন্টারফেস স্পেস দিয়ে এফ 0/1 পোর্টের নামটা লিখলাম 0/1, এন্টার মারলাম। এরপর এখানে কি লিখবো, সুইচ পোর্ট, সুইচ পোর্ট অ্যাক্সেস, মানে ভিলান 10টাকে এরপর অ্যাক্সেস করবো আমি, হ্যাঁ, ACCESS অ্যাক্সেস ভিল্যান স্পেস দিয়ে 10, একটু স্পেসিংয়ের গন্ডগোল হলে কমেন্ট ভুল দেখাবে, হ্যাঁ। ভিল্যান 10 সুইচ পোর্ট অ্যাক্সেস করলাম, হ্যাঁ, করার পর অ্যাক্সেস হয়ে গেল এটা, তো এক্সিট মেরে বেরিয়ে গেলাম। এরপর আবার কি আমি দেবো, এফ অফ 2/1টাকে কনফিগার করবো ফর ভিল্যান 20, ভিল্যান, আচ্ছা ইন্টারফেস এফ 1/1টাকে করতে হবে, আর একটা পোর্ট আছে 0/1টা হয়ে গেছে, আর 0/1টাকে করবো, তো সেমভাবে আবার ইন্টারফেস লিখবো, ইন্টারফেস এফ অফ 0/1, সুইচ পোর্ট সেম কমেন্ট লাগবে, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 10 হয়ে গেল, এক্সিট মারলাম। এরপর আমি ভিল্যান 20-র কাজটা করব। ভিল্যান 20-র কাজটা করার জন্য কি লিখবো এখানে, এই 10 এর কাজটা দুবার কেন করলি? 10-এর কাজটা দুটো পোর্টে লাগবে, একটা হচ্ছে এফ 0/1 আর একটা হচ্ছে এফ 1/1, এই দেখ, ঠিক আছে, দুটো পোর্ট আছে, এটার জন্য সেমভাবে দুটো পোর্ট আছে 20-র জন্য, 2/1 আর 3/1। তো এখানে কনফিগে গিয়ে কি লিখবো, সেমভাবে ইন্টারফেস 2/1-এ কাজ করবো। এরপর ইন্টারফেস এফ অফ 2/1, এন্টার মারলাম। কি লিখবো এখানে এরপর, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 20, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 20, এই স্পেস দিতে ভুলে গেলাম দেখলি, ভিল্যান স্পেস দিতে হবে, নাহলে ভুল দেবে কমেন্ট, হ্যাঁ ভিল্যান 20 দিলাম। 20 দেওয়ার পর হয়ে গেল আমার এটা, এক্সিট মারলাম। এক্সিট মারার পর এরপর আরেকটা কি পোর্ট বাকি আছে আমার এখানে, 3/1টা বাকি আছে, 3/1টা আচ্ছা তাহলে তুই তো 10 এর ক্ষেত্রে দুটোই 0/1 লিখেছিস, একটা তো 1/1 হতো। খেয়াল করে নি রে, দাঁড়া করে দিচ্ছি। ইন্টারফেস এফ 1/1, একটা পোর্টই দুবার কনফিগার হয়েছে, আচ্ছা, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 10, হয়নি 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 স্পেলিং মিস্টেক, ভিল্যান 10, হ্যাঁ হয়ে গেছে, এক্সিট মারলাম। এক্সিট মেরে এখানে কত অবধি হয়েছিল, এফ 2/1 অবধি হয়ে গেছিলো, না এফ 2/1টাও হয়নি, এফ 2/1টা করতে হবে। এরপর এফ 2/1 করলাম, এন্টার মারলাম। এরপরে কি লিখবো, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20 গেল, এক্সিট, এক্সিট হয়নি। এক্সিট নিয়ে নিয়েছে, লিখলেই নিয়ে নেয়। তো এই দেখ কনফিগ ইফ ছিল, কনফিগে চলে এসেছে, এখন দেখ এক্সিট মারার পর। তো এরপরে কি লিখবো আমি, আর কোনটা করতে হবে আমাকে, ইন্টারফেস 3/1 বোধ হয়, ইন্টারফেস 3/1, এন্টার মারলাম। না নাকি, হ্যাঁ নিচে, দাঁড়া এক সেকেন্ড, ইন্টারফেস 3/1, এফ অফ 3/1, এফ অফ 3/1, এন্টার, হচ্ছে না, কনফিগে ঢুকতে হবে, এন্টার, ইন্টারফেস 3/, এফ অফ 3/1, এফ অফ 3/1, এন্টার, সুইচ পোর্ট অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20, এক্সিট, হয়ে গেছে। তোর সাউন্ড আসছে না। হ্যাঁ শুনতে পাচ্ছিস না, হ্যালো? না, মাঝে মাঝে আস্তে আসছে, মাঝে মাঝে জোরে আসছে। আচ্ছা, কথা বলছিলাম না। তো এটা কি করবো, এরপর এটাকে আলাদা আলাদা করে নাম দিয়ে দিচ্ছি।
192.168.10.2, 192.168.10.10.3, 192.168.20.2, 192.168.20.3। এরপর কি করব দেখ, এখান থেকে সিম্পল দুটোকে আলাদা করে দেওয়ার জন্য, জাস্ট আলাদা করে দেওয়ার জন্য একটা সার্কেল আঁকবো। সার্কেলে ফিল কালার করব, সিলেক্ট ফিল কালারটা ধর, এটা ধর একটা রেড দিচ্ছি আর একটা ইয়েলো দিচ্ছি। আমার কি ডিপার্টমেন্ট ছিল, অ্যাডমিন ডিপার্টমেন্ট, আর এটা আমার কি ডিপার্টমেন্ট ছিল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তো আমি দুটো আলাদা আলাদা করে রেখে দিলাম, এটা ভিলান 10, এটা ভিলান 20, এটার আইপি অ্যাড্রেস এটা, আর এখানে ধর তোর লিখে দিতে পারিস ডিফল্ট গেটওয়ে কত আছে, 192.168.10.1, 192.168.20.1, এটাকে এই দিকে রেখে দিলাম, এই দিকে রেখে দিলাম, বাস হয়ে গেল। ঠিক আছে, এটা ছিল তোর ভিলান।